হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে একটি সুন্দর টিপস নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে প্রায় সবারই কাজে লাগবে। আমাদের তো খুবই কাজে লাগে। আমার তো প্রায় কাজে লাগে, কারণ আমি বেশি সব কিছুই দিয়ে দিই। নুন বলো, ঝাল বলো, হলুদ বলো, সব কিছু বেশি মাঝে সাঝে দিয়ে দিই। তো তারপরে সেই পদ্ধতিগুলো অবলম্বন করি আর সঠিক উপায় পেয়ে যাই। তাই তোমাদের কাছেও সেই টিপসটি আজকে আমি দেবো। বেশি বড় করবো না ভিডিওটা, বেশিটা বড় করলে তোমার দেখতে অসুবিধা হবে। কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখবে, সবাই ভালো করে বুঝতে পারবে। আর তোমরা দেখো, আমরা প্রায়শই রান্না করতে গেলে কোনো সময় দেখবে বেখেয়ালে নুন বেশি হয়ে যায়, হলুদ বেশি হয়ে যায়, তেল বেশি হলে তাও খাওয়া যায়, ঠিক আছে। হলুদ বেশি হলে, নুন বেশি হলে কখনোই খাওয়া যায় না। তো সেই টিপসটি তোমাদের আমি দেবো যে রান্নার মধ্যে যদি হলুদ বেশি হয়ে যায় তোমরা কী করবে। হলুদ বেশি হয়ে গেলে খুবই বাজে একটা হলুদের গন্ধ বেরোয়, খুব বাজে লাগে। আবার তার মধ্যে ডাল বলো, কোনো ঝোল বলো, এরকম করলে সেটা পুরো লাল লাল কালার হয়ে যায়, খুব বাজে লাগে। তো তার মধ্যে আমরা কি করব, ওই রান্নাটার মধ্যে এতটা মতো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবে। দেখবে কিছুক্ষণ পরে রান্নাটার থেকে ওই হলুদটা কম হয়ে যাবে। দেখবে এটা করতে পারো তোমরা। না হলে তোমরা ওই রান্নার মধ্যে টক দই যোগ করে দিতে পারো। টক দই যোগ করলেও হলুদটা ওই বেশি হয়ে গেলে ওটা কেটে যায়, ঠিক আছে। আর হচ্ছে তোমরা এই দুটো টিপস করতে পারো, পেঁয়াজ নয় টক দই, একদম সহজ। দুধও দিতে পারো, কাঁচা দুধ দিলেও ওই হলুদ ভাবটা হলুদ বেশি হলে ওটা কেটে যায়। তারপরে তোমরা এটাও করতে পারো, ধরো কোনো রান্না করবে, পরে কোনো রান্না আছে, সেই হচ্ছে ওর ভিতরে ওই ঝোলটা মিক্সড করে রান্না করতে পারো। একটু বেশি তুলে নিয়ে, মাছের ঝোলগুলো তো দেওয়া যাবে না, এমনি কোনো কিছু হলে একটু দেওয়া যাবে জল। না এটা না, এই টিপসটি আমাকে বলেছিল একজন, কিন্তু এই টিপসটি না করাই ভালো। এর থেকে পেঁয়াজ কুচি করে বা কাঁচা দুধ, টক দই, যে কোনো একটা টিপস অবলম্বন করবে, অবশ্যই ফলাফল সুন্দর পাবে। আর না হলে কী করবে, কোনো সবজি একটু অ্যাড করে দেবে, হয়তো সবজি দিয়ে দেবে, দেখবে হলুদ ভাবটা কেটে গেছে, পুরো বাজে গন্ধটা, কালারটা অনেকটা কেটে গেছে। বা একটু জল লাগলে একটু জল যোগ করতে পারো। একবার কি না করেছিলাম আমি জানো না, খিচুড়ি করেছিলাম, হলুদটা ডবল দিয়ে দিয়েছিলাম। খিচুড়ি হলুদের বদল পুরো লাল হয়ে গেছে, আর হলুদের কি গন্ধ বেরোচ্ছে। আমি কি করব তখন বুঝতে পারছি না। ওখান থেকে কিছুটা জল কমিয়ে রাখলাম, রেখে তারপরে ওই জল, যতটা জল কমিয়ে রাখলাম সেই ততটা জলই আবার এমনি প্লেন সাদা জল ইউজ করলাম। তারপরে কিছুটা ঠিক হলো, তারপরে খাওয়া গেল, কিছুটা কি পুরোটাই ঠিক হলো। তোমরা এগুলো করতে পারো, অবশ্যই ভালো ফলাফল পাবে, ঠিক আছে। আর টক দই বা দুধ বা পেঁয়াজ কুচি, এগুলো যে কোনো একটা করলে তোমরা সমাধান পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ আমি এগুলো করি, তো এই প্রসেসগুলো সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করলাম, ঠিক আছে। চলো টাটা।